বেলুড় থেকে একটা টোটো করে চলে গেলাম শালকিয়া বাদাঘাট। তারপর লঞ্চে করে গঙ্গা পেরিয়ে যাব আহিরিটোলা ঘাট। সেখান থেকে যাব বাগবাজার। আর বাগবাজারে সারদা মা যে বাড়িতে থাকতেন, অর্থাৎ রামকৃষ্ণ মঠের অধীন মায়ের বাড়ি বা উদ্বোধন বাটি দেখতেই আজকে আমাদের বেড়ানো। উত্তর কলকাতার ১ নম্বর উদ্বোধন লেনে রামকৃষ্ণ মঠের মায়ের বাড়ি। রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্র উদ্বোধনের অফিসও এখানে। ওই যে আমাদের লঞ্চ আসছে। লঞ্চের ভাড়া জনপ্রতি ৭ টাকা। বাগবাজারে মায়ের বাড়িতে আসতে হলে হাওড়া থেকে বাগবাজারগামী যে কোনো বাসে বাগবাজার বাসস্টপে নেমে সেখান থেকে অটো করে কিছুটা গেলেই আপনারা পৌঁছে যাবেন মায়ের বাড়িতে। যারা চক্র রেলে করে আসতে চান তারা বাগবাজার রেল স্টেশনে নেমে ৫-৬ মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন মায়ের বাড়িতে। এছাড়া হাওড়া থেকে লঞ্চে করে বাগবাজার ফেরিঘাটে এসে সেখান থেকেও ৫-৬ মিনিট হেঁটে আপনারা পৌঁছে যাবেন মায়ের বাড়িতে। আমরা লঞ্চে উঠে পড়লাম। লঞ্চে করে আমরা গঙ্গার দুধারের দৃশ্য দেখতে দেখতে আর গঙ্গার শীতল বাতাস গায়ে মেখে এগিয়ে চললাম আহিরিটোলা ঘাটের দিকে। ওই যে দূরে দেখা যাচ্ছে যে শিব মন্দিরটি, এটি হলো হাওড়া শালকিয়ার নতুন মন্দির, যেখানে রয়েছে একটি বিশাল বড় শিব মূর্তি। এই মন্দির নিয়েও একটি ভিডিও আপনাদের পরে আমি এই চ্যানেলে দেখাবো। মাঝগঙ্গা থেকে হাওড়া ব্রিজের এই সুন্দর দৃশ্যটি সত্যি মনোরম। আমরা পৌঁছে গেলাম আহিরিটোলা ফেরিঘাটে। সামনেই কলকাতার ঐতিহ্যবাহী চক্র রেলও দেখতে পেলাম।
আহিরিটলা ঘাটের পাশ থেকে একটি অটো করে আমরা এবার এগিয়ে চললাম বাগবাজারে মায়ের বাড়ির উদ্দেশ্যে। এক্ষেত্রে আমরা অটো রিজার্ভ করে গেছিলাম, ভাড়া নিয়েছিল 100 টাকা। দশ মিনিটের মধ্যে আমরা প্রায় চলে এলাম বাগবাজারের মায়ের বাড়ির কাছে। অটো থেকে নেমে আমরা এবার হেঁটে মায়ের বাড়ির দিকে এগিয়ে চললাম। আমরা চলে এলাম বাগবাজারের মায়ের বাড়িতে। মা সারদা তার জীবনের শেষ 11টা বছর কাটিয়েছিলেন বাগবাজারের এই বাড়িতে। 1890-এর দশকে যখন স্বামী বিবেকানন্দ দেশ বিদেশে বেদান্ত এবং শ্রীরামকৃষ্ণের বাণী মতাদর্শ প্রচারের জন্য একটি পত্রিকা করার সিদ্ধান্ত নেন, সেই মতো তিনি তার গুরু ভাই স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী রামকৃষ্ণানন্দর সাথে উদ্বোধন পত্রিকার প্রকাশ করেন। কিন্তু উদ্বোধনের কোনো স্থায়ী ঠিকানা ছিল না। বারবার ঠিকানা বদলের জন্য অনেক কাগজপত্র হারিয়ে যেত। তারপর বাগবাজারের এক জমিতে একটি টালির ঘর করে সেখানে উদ্বোধনের অফিস করা হলো। অবশেষে পাকা বাড়ি করে দোতলা ঘর বানিয়ে সেখানে সারদা মাকে দক্ষিণেশ্বর থেকে নিয়ে আসা হয় তার স্থায়ী বসবাসের জন্য। তবে এই জমি পেতে স্বামীজি ও তার গুরু ভাইদের অনেক কষ্ট করতে হয়েছিল। স্বামী বিবেকানন্দের রচনা বিক্রি করে তারপর উদ্বোধন পত্রিকার তৎকালীন সম্পাদক স্বামী সারদানন্দ ব্যক্তিগত জামিনে অনেক টাকা ধার করে এই জমি ক্রয় করে বাড়ি তৈরি করেছিলেন। এই বাড়িতে উদ্বোধনের স্থায়ী অফিস হয়েছিল 1908-এর নভেম্বরে এবং নতুন বাড়িতে মা সারদা এসেছিলেন 1909-এর 23শে মে। এখানে একতলায় 6টি, দোতলায় 3টি এবং 3 তলায় একটি, মোট 10টি ঘর নিয়ে এই বাড়ি তৈরি হয়েছিল। মায়ের বাড়িতে মায়ের দর্শনের সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। অক্টোবর থেকে মার্চ মাসে সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত এবং দুপুর 3:30 থেকে রাত 8টা পর্যন্ত মায়ের দর্শন করা যায়। নিচের তলায় প্রবেশপথের বাঁ দিকে যে ছোট ঘরটি আছে সেটাই ছিল সারদানন্দের অফিস ঘর ও বসার ঘর। এখানে বসেই তিনি লেখালেখি করতেন আর উদ্বোধনের সমস্ত কাজ পরিচালনা করতেন। এই প্রসঙ্গে বলে রাখি, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ নামে 2 খণ্ডে শ্রীরামকৃষ্ণের জীবনী এই বিখ্যাত গ্রন্থটি তারই রচনা, যা তিনি এই ঘরে বসেই লিখেছিলেন। এ বাড়িতে এখন মঠের সন্ন্যাসীরা থাকেন। দোতলার উত্তর পশ্চিমের একটা ঘর শ্রীরামকৃষ্ণের মন্দির করা হয়েছিল। ঘরটির পূর্ব দিকে শ্রীরামকৃষ্ণের একটা ছবি রেখে তার নিত্য পূজা হতো। এই ঘরের বাঁ দিকের ঘরে মা থাকতেন, কিন্তু কিছুদিন পর তিনি
মন্দির ঘরেই থাকবেন স্থির করেছিলেন। মায়ের কাছে সবসময় শ্রীরামকৃষ্ণের একটি ছবি থাকতো, যে ছবি তিনি দক্ষিণেশ্বরে রোজ পুজো করতেন। এখানে মা সেই ছবি বেদিতে পশ্চিম মুখ করে বসিয়ে রোজ পুজো করতেন। এখন সেই ছবি রূপোর সিংহাসনে রাখা রয়েছে। 1920 সালের 21শে জুলাই মা রামকৃষ্ণ লোকে গমন করেন। তার প্রয়াণের পর তার থাকার ঘরটি মন্দির হয়েছে। তার ব্যবহৃত খাটের উপর রাখা রয়েছে তারই একটি ছবি। এই ছবিতেই মাকে নিত্য এখানে পূজা করা হয়। মায়ের বাড়িতে বর্তমানে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীরা সেই ভোগ কুপন সংগ্রহ করে গ্রহণ করতে পারেন মায়ের ভোগ প্রসাদ। এই বাড়ির একতলায় প্রবেশ করে সামনের ঘরটি থেকে ভোগের কুপন দেওয়া হয় সকাল 9:30 থেকে 10:30টার মধ্যে। কুপনের জন্য কোনো মূল্য নেই, তবে এর জন্য ইচ্ছা অনুযায়ী প্রণামী দেওয়া যেতে পারে। ভোগ প্রসাদ দেওয়া শুরু হয় বেলা 12টা থেকে। 11:30টার সময় ভোগ প্রসাদের কুপন নিয়ে মন্দিরে উপস্থিত থাকতে হয়। বসিয়ে ভোগ খাওয়ানোর ব্যবস্থা এখানে রয়েছে। মন্দিরের সামনে ধূপ মোমবাতি ফুলের দোকান রয়েছে। এখান থেকে ফুল ধূপ কিনে মাকে অর্ঘ্য দিতে পারেন। বাড়ির একতলায় রাস্তার দিকে একটি রিটেল আউটলেট রয়েছে, যেখান থেকে রামকৃষ্ণ মঠের তৈরি ধূপ, ব্যাগ, বিভিন্ন হস্তশিল্প সামগ্রী, শ্রীরামকৃষ্ণ, সারদা মা, স্বামীজির স্ট্যাচু কিনতে পারেন। আরও একটু এগিয়ে রাস্তার বিপরীত দিকে রয়েছে বর্তমান উদ্বোধন পত্রিকার কার্যালয়। উদ্বোধন পত্রিকা শুধু একটি পত্রিকা নয়, এটি রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং বাংলা ভাষার সাহিত্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই উদ্বোধন পত্রিকা বাংলা ভাষার অন্যতম প্রাচীন পত্রিকা, যা দীর্ঘ 127 বছর নিরবিচ্ছিন্নভাবে প্রকাশের গৌরব অর্জন করেছে। 1898 সালের জানুয়ারি মাসে স্বামী বিবেকানন্দ এই পত্রিকাটি প্রবর্তন করেন। প্রথম সম্পাদক ছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দ। বর্তমান সম্পাদক স্বামী কৃষ্ণনাথানন্দজি। পরবর্তীকালে এই পত্রিকাকে কেন্দ্র করে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান বাংলা প্রকাশনা সংস্থা উদ্বোধন কার্যালয় গড়ে ওঠে। আমার পরম সৌভাগ্য যে এই বছর অর্থাৎ 1432 বঙ্গাব্দের আষাঢ় মাসের বিশেষ সংখ্যা, যা জগন্নাথ প্রভুর মাহাত্ম্য কথা নিয়ে প্রকাশিত হয়েছে, তাতে আমার লেখা শ্রী জগন্নাথের নিত্য পূজা প্রকাশিত হয়েছে, যা আমার লেখিকা জীবনের বিরাট প্রাপ্তি। উদ্বোধন কার্যালয়ের আউটলেট থেকে বেশ কিছু বই কিনলাম। তারপর দোতলায় পত্রিকা অফিসটিও দেখে আসলাম। মায়ের বাড়ি থেকে কিছুটা দূরে গঙ্গা। মা নিয়মিত গঙ্গা স্নানে যেতেন। বাগবাজারে গঙ্গার যে ঘাটে মা স্নান করতেন, সেই ঘাট এখন মায়ের ঘাট নামে পরিচিত। এই বাগবাজার মায়ের বাড়ি থেকে
কাছাকাছি ঘুরে আসতে পারেন বসুবাটিতে। বঙ্গভঙ্গ হ্রদের জন্য রাখি বন্ধনের সূচনা যে বাড়ির আঙিনা থেকে হয়েছিল সেই নন্দলাল বসু ও পশুপতি বসুর জরাজীর্ণ প্রাসাদ এই বসুবাটি। এছাড়া যোগিন মায়ের বাড়ি, যেখানে যোগিন মা থাকতেন, সেই মা যিনি বলরাম বসুর বাড়িতে ঠাকুরকে দেখে অনুপ্রাণিত হন আর পরবর্তীতে ঠাকুরের জন্য বিভিন্ন রান্নার পদ করে পরিবেশন করতেন। নিবেদিতা ভবন ও সংগ্রহশালাও ঘুরে আসতে পারেন, যা একসময় ছিল ভগিনী নিবেদিতার প্রথম বাসভবন। এখান থেকে তিনি নারী শিক্ষা, আধ্যাত্মিকতা ও জাতীয়তাবাদ নিয়ে তার বিভিন্ন কাজ চালিয়েছিলেন। বর্তমানে রামকৃষ্ণ মিশন, ভারত সরকার, টাটা স্টিল ও টিসিএস এর সহযোগিতায় এখানে গড়ে ওঠে এই সংগ্রহশালাটি। মাত্র 50 টাকার বিনিময়ে দেখে আসতে পারেন ভগিনী নিবেদিতার মহৎ জীবনের কাহিনী। শুক্রবার থেকে রবিবার খোলা থাকে। এই বাড়ির সামনেই অবস্থিত গিরিশ ভবন, প্রখ্যাত নাট্যাভিনেতা শ্রী গিরিশ ঘোষ মহাশয়ের বাসভবন। ঘুরে আসতে পারেন বাগবাজারের গৌড়ীয় মঠ ও শ্রী চৈতন্য মহাপ্রভু সংগ্রহশালা আর বলরাম মন্দিরে। বলরাম বসুর এই বাড়ির বারান্দায় শ্রী শ্রী ঠাকুর রথ টেনেছিলেন, আর রামকৃষ্ণ মিশন গড়ে তোলার ভাবনাও এই বাড়ি থেকেই নেওয়া হয়েছিল। এছাড়া ঘুরে আসতে পারেন পাশেই সিদ্ধেশ্বরী কালী মন্দির ও গোবিন্দরাম মিত্রের নবরত্ন মন্দির। আজকের ভিডিও এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, যাতে এখানে কোনো নতুন ভিডিও আপলোড হলে আপনার কাছেই প্রথমে পৌঁছে যায়। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা শারদা।